দরকার দেখেন, আল্লাহ রাসূল মেরাজে গেলেন, সমস্ত ফেরেশতার লগে দেখা হইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও দেখা হইছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সালাম দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা থেকে মুখ সরায় নাই। আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, আমি ইসরাফিলকে সালাম দিলাম, ইসরাফিল তো সালামের উত্তর দিল না। জিব্রাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসরাফিল আপনার সালামের জবাব দিছে, কিন্তু আপনি খেয়াল করেন নাই, কয় ও তো সিংহার থেকে মুখটা সরাইল না। কয় ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল চিন্তা করছে সিংহার থেকে মুখ সরায়া যদি সে ফু দিতে যায়, সালামের উত্তর দিতে যায়, তাহলে এমন টাইমে যদি আল্লাহ হুকুম দিয়ে ফেলায় ফু দাও, তাহলে লেট হবে। এই জন্য সিংহার থেকে মুখ না সরাইয়া সিংহার সাথে মুখ লাগাইয়াই আপনার সালামের জবাব দিছে। এমন ভাই হয়েছে সিংহার থেকে মুখ সরাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ, আসমান জমিনে যত প্রাণী আছে সবাই জ্ঞান হারায়া ফেলবে। ফাসাইকা, জ্ঞান হারায় বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র তারাই হেফাজতে থাকবে, যাদেরকে আল্লাহ চাবেন তারাই। বাকি সবাই বেহুশ হয়ে পড়ে যাবে, সবাই অজ্ঞান হয়ে যাবে। এমন টাইমের ভিতরেই আল্লাহ বলবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকটা ফু লাগায় দাও ইসরাফিল। বাদান হাদিসের মধ্যে আসছে, এই দুই ফুকের মাঝে যেই সময়টা যাবে, এই সময়টা কমসে কম 40,000 বছর সময় লেগে যাবে। কয় বছর? 40,000 বছর সময় কেটে যাবে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন। দ্বিতীয় আর একটা ফুঁক দেওয়ার পরে সবাই উঠাই দৌড় শুরু করবে, সবাই উঠাই দৌড় শুরু করবে, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য দৌড় শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এই জায়গায় আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, যেইখানে দ্বীনি আলোচনা হয়, যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় আলোচনা চলে, বক্তা শ্রোতা উভয় আল্লাহর জান্নাতের ভিতরে আছে। সুতরাং আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক এইটাই প্রমাণ হয় যে আমি গুনাহগার সহ আপনারা মুরব্বী যারা আছেন সবাই এখন কোথায় আছি? জোরে বলেন। তো যারা নালায়েক কপাল পোড়া তারাই জান্নাত থেকে বাইর হয়ে যাইতে চায়। আমি আশাবিদ যে ইনশাল্লাহ আপনারা কেউ যাবেন না, ঠিক আছে তো? ইনশাল্লাহ আসেন, সময় খুব অল্প, হবে না কোনো গল্প, সরাসরি আলোচনায় যাই। আমরা দুনিয়াতে একটা সময় ছিলাম না, এখন আছি, আবার একটা সময় থাকবো না, এমন না বিষয়টা? এই যে আমরা যাওয়া আসার ভিতরে একটা সময় চলে যাচ্ছে, এক একটা জগৎ আমরা পাড়ি দিচ্ছি। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কুকুর হোক, শ্রীগল হোক, যে কোনো প্রাণী হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করা লাগবে। সময় যখন চলে আসবে, টাইম ইজ টাইট, ওয়েট ফর নন। সময় আর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আপনি ঘুমাই থাকবেন, তাও সময় চলে যাবে। আপনি খেলাধুলায় মত্ত থাকবেন, তাও সময় চলে যাবে। আপনি জিকির আজগারে আল্লাহর গোলামির ভিতরে সময় কাটাবেন, তাও সময় চলে যাবে। সময় বসে থাকার
জিনিস না, এ চলে যাচ্ছে, আমার আপনারা চলে যেতে হবে। বিশ্বাস হয়? আমি আপনি একটা সময় আলমে আরওয়াহ ছিলাম। কোথায় ছিলাম? জোরে বলতে হবে, কোথায়? আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। জগৎ 5টা, কেউ কেউ বলেন 6টা। প্রথম আমাদের জগৎ ছিল আমি আপনি সহ, বাবা আদম সহ সবাই জান্নাতে ছিলাম। কোথায়? আলমে আরওয়াহ, রূহের জগতে। ওখান থেকে আল্লাহ ট্রান্সফার করে আলমে আসবাবে পাঠিয়েছে, বস্তুর জগতে পাঠিয়েছেন। সেখান থেকে ট্রান্সফার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাবার পৃষ্ঠদেশ মায়ের বক্ষ পিঞ্জরে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন ইয়াখরুজুল সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার পৃষ্ঠদেশ আর তোমার মায়ের বক্ষ পিঞ্জর থেকে আমি তোমাকে বের করছি। সুতরাং মায়ের গর্ভ, এটা হচ্ছে আলমে মিসাল বা আলমে বাতন। 3 নম্বর জগৎ শেষ। বর্তমান যে জগৎটায় আছি, এই জগৎটার নাম হচ্ছে আলমে দুনিয়া। এখান থেকে আমার আরেকটা জগতে যেতে হবে, যেই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাখ। আলমে মানে কবরের জগৎ, মরণের পরের জগৎ। আসলে মরণ বলতে কোনো কিছু নাই। এখন কইতে পারেন হুজুর কি কইলেন, এতক্ষণ তো ভালোই কইছিলেন। মরণ বলতে কোনো কিছু নাই, জাস্ট ট্রান্সফার হই এক জায়গা থেকে আরেক জায়গায়। ছিলাম কোথায়? ওয়াজ বুঝতে হবে তো। আমি যদি 100 কথা বলি, আপনাদেরও 100 কথা বলতে হবে। আমি আপনি প্রথমে কোথায় ছিলাম? আলমে আরওয়াহ, রূহের জগতে। সেখান থেকে আল্লাহ কই পাঠাইছে? আলমে আসবাব, বস্তু। কোন দোকানের চাল, কোন দোকানের তেল, বিভিন্ন খাবারের ভিতরে ছিলাম। ওখান থেকে আল্লাহ ট্রান্সফার করে বাবা মায়ের শরীরের ভিতরে ইনভলভ করছেন। সেখান থেকে ট্রান্সফার করে আল্লাহ কই পাঠাইছে? যেখানে আছি। আগের 3 জগৎ, পরের 1 জগৎ। এই 4 জগতের কোনো হিসাব কিতাব নাই। এই যে 4 নম্বর যে জগৎটা আছে আলমে দুনিয়া, এই জায়গায় সময় খুব অল্প, কিন্তু এই অল্প সময়ের ইবাদত দিয়ে, এই অল্প সময়ের কামাই দিয়ে আমার সেই সুদীর্ঘ পথ আখিরাত পাড়ি দেওয়া লাগবে। সুদীর্ঘ পথ। সুতরাং আমি যদি এভাবে বলি তাহলে সম্ভবত ভুল হবে না। হঠাৎ দেখবেন কোনো এক সময় মসজিদ থেকে এভাবে এলান হয় যে অমকের ছেলে অমক, অমক গ্রামের অমক আজ সকাল বা রাত্রে এই কয় ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। এটা বলে না? নাকি বলে মারা গেছে? এলান যখন করে তখন কিভাবে বলে? ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল মানে কিন্তু মৃত্যু না, ট্রান্সফার হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আলমে আরওয়াহ থেকে ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে আসছে আলমে আসবাবে। ওখান থেকে ট্রান্সফার হয়ে আসছি বাবা মায়ের পৃষ্ঠদেশে। সেখান থেকে ট্রান্সফার হয়ে আসছি মায়ের গর্ভে। সেখান থেকে ট্রান্সফার হয়ে বর্তমান ফিলহাল দুনিয়ায়। এখান থেকে আবার ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে আলমে বারজাখে যেতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে আপনাদের ভিতরে, হুজুর যাদেরকে কবর দেওয়া হয় না, হিংস্র প্রাণীতে খেয়ে ফেলে কিংবা আগুনে পুড়ে যায়, পানিতে পড়ে মারা গেছে, তো লাশ খুঁজে পাওয়া যায় নাই, মাছে খেয়ে ফেলছে, হাঙ্গরে খেয়ে ফেলছে, তাহলে ওদের আবার কবর আসলে কোত্থেকে? প্রশ্ন জাগে কি জাগে না? আপনাদের জাগে নাকি? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা যেই অবস্থায় মারা যাক না কেন, সে যদি আগুনে পুড়েও মারা যায়, পানিতে ডুবেও মারা যায়, যে অবস্থায় যেখানে থাক না কেন, লাশের কোনো হদিস পাওয়া যায় না। তারপরেও তার পরবর্তী জিন্দেগির কবরের যে একটা জিন্দেগি আছে আলমে বারজাখ, এই জিন্দেগির সুখ দুঃখ তার ভোগ করা লাগবে। এই যে জগৎ, এখানে ভয়ঙ্কর জগৎ। হাদিসের মধ্যে আসছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী এই যে আমরা দেখতেছি এইটা একদিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু দেখি বা না দেখি সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা শুধুমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহই বাকি থাকবে, বাকি সব শেষ। এখন কিভাবে ধ্বংস হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা ফুঁক দিবে, যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোন কোন তাফসিরে লেখে তিনটা ফুঁক দিবে। প্রথম যেই ফুঁকটা দিবেন, আমরা তো মনে করি অনেক সময় আছে, অনেক সময় আছে, এখনো অনেক দিন বাঁচবো, এখনো অনেক সময় আছে। বাজান কেমন হওয়া দরকার দেখেন। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, সমস্ত ফেরেশতার লগে দেখা হইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও দেখা হইছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সালাম দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা থেকে মুখ সরায় নাই। আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, আমি ইসরাফিলকে সালাম দিলাম, ইসরাফিল তো সালামের উত্তর দিল না। জিব্রাইল বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসরাফিল আপনার সালামের জবাব দিছে, কিন্তু আপনি খেয়াল করেন নাই, কয় ও তো সিংহার থেকে মুখটা সরাইল না। কয় ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল চিন্তা করছে সিংহার থেকে মুখ সরায়া যদি সে ফু দিতে যায়, সালামের উত্তর দিতে যায়, তাহলে এমন টাইমে যদি আল্লাহ হুকুম দিয়ে ফেলায় ফু দাও, তাহলে লেট হবে। এই জন্য সিংহার থেকে মুখ না সরাইয়া সিংহার সাথে মুখ লাগাইয়া আপনার সালামের জবাব দিছে। এমন ভাই হয়েছে সিংহার থেকে মুখ সরাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ, আসমান জমিনে যত প্রাণী আছে সবাই জ্ঞান হারায়া ফেলবে। ফাসাইকা, জ্ঞান হারায় বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র তারাই হেফাজতে থাকবে, যাদেরকে আল্লাহ চাবেন তারাই। বাকি সবাই বেহুশ হয়ে পড়ে যাবে, সবাই অজ্ঞান হয়ে যাবে। এমন টাইমের ভিতরেই আল্লাহ বলবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকটা ফু লাগায় দাও ইসরাফিল। বাদান হাদিসের মধ্যে আসছে, এই দুই ফুকের মাঝে যেই সময়টা যাবে, এই সময়টা কমসে কম 40,000 বছর সময় লেগে যাবে। কয় বছর? 40,000 বছর সময় কেটে যাবে। এরপরে
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন। দ্বিতীয় আরেকটা ফুঁক দেওয়ার পরে সবাই উঠাই দৌড় শুরু করবে, সবাই উঠাই দৌড় শুরু করবে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য দৌড় শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহার ফুকের আওয়াজে কবর থেকে উঠাই দৌড় শুরু করবে। কোন দিকে যাবে? কয় আল্লাহর কাছে যাবে। কারা যাবে? কয় যারা বলে ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আমাদের মাঝে দেখবেন এমন শ্রেণীর লোক আছে যারা বলে মাতা হাযাল ওয়াদু, কখন সেই দিন, কখন কিয়ামত হবে। ওই যে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক গোলাম আসছে, আইসা বলে হুজুর আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কয় কি? কয় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? খেয়াল করেন, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা, কখনের ইবাদতটা আল্লাহ পছন্দ করে। হুজুর বললেন বাবা মৃত্যুর আগ মুহূর্তে যে আমলটা করো ওই আমলটা হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ বাড়ি যাই এরপর খেতার তলে বসে কইলেন আল্লাহ। মৃত্যুর আগ মুহূর্তে যে ইবাদতটা করা হয় ওই ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ওই আল্লাহর গোলাম বলে হুজুর আমি কিভাবে বুঝবো যে আমার মরণ কখন হবে? আমি কেমনে বুঝবো? মরণের খবর কি কারো জানা আছে? কি বলেন, আপনাদের জানা আছে কারো? মরণের খবর কারোর কাছে নাই। হুজুর বললেন বাবা যদি তোমার কাছে মরণের খবর না থাকে, মরণের টাইম যদি তোমার জানা না থাকে, তাহলে মনে করবা যে ইবাদতটা করবা। আল্লাহরে ডাক দেছো সুবহানাল্লাহ, জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহরে ডাক দেছো আল্লাহ, কলিজার থেকে ডাকতে দাও, মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। তোমার কলিজার যত আবেগ আছে আবেগটা নিয়ে মালিককে ডাক দাও। আর এইটা চিন্তা করো এই যে ডাক্তার দিলাম আল্লাহ বলে, হতে পারে এইটা আমার জীবনের শেষ ডাক। যদি কোনো বান্দা এমন নিয়ত করে, এমন ভাবে চিন্তা ভাবনা করে নামাজ পড়ে যে এইটাই আমার জীবনের শেষ নামাজ, আল্লাহর তাসবিহ পড়তেছে, মনে যদি করে আমি আল্লাহকে ডাক দিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহকে ডাক দিবা আল্লাহ বলে, মনে করবা এইটা আমার জীবনের শেষ ডাক। আর বুঝি এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকতে পারবো না। তুমি যদি এইটা মনে করে ডাক দাও, তাহলে প্রত্যেকটা ইবাদতই তোমার আল্লাহর কাছে পছন্দের। আর যদি তোমার ইবাদতটা হয় অলসতা স্বরূপ, ইবাদত করতেছো তো দায় থেকে, দায় থেকে ইবাদত করতেছো, আল্লাহ বলে তোর ইবাদত আমার প্রয়োজন নাই, ইবাদত করার জন্য আমাকে ডাকার জন্য আমার ফেরেশতা আছে। এই জন্য মরণ কখন হবে বলা যায় না। আজরাইল কখন ডাক দিবে, কখন আজরাইল সামনে চলে আসবে কেউ বলতে পারে না। কখন সামনে চলে আসবে কেউ বলতে পারে না। এই জন্য বাজান যেই ইবাদতটা করব, যেই আমলটা করব, ওই আমলটা আমার মনে করতে হবে এইটা আমার জীবনের শেষ ডাক। একটাবার এই নিয়ত কইরা, এই কলবে, এই চিন্তা ভাবনা করে মালিকের সাথে একটা রাকাত নামাজ পড়ে দেখেন না কি মজা। आशिकों से क्या मजा है
माशूकों से पूछियो आशिकों से क्या मजा है, माशूकों से पूछियो शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। যে আল্লাহর সাথে প্রেম করে না সে তো আল্লাহর প্রেমের মজা বুঝবে না। প্রেমের মজা কি মজা? যেই যুবক আর যুবতী নতুন নতুন প্রেমে বলে ওর কাছে জিগাইবা, ঠিক কি না জোরে বলে? নতুন নতুন প্রেমে বললে দিন রাত কইতে যায় ঠিক পায় না, একাকার করে ফেলায়। তো প্রেমের মজা যে বুঝে সে প্রেম করে। আল্লাহর সাথে প্রেম করতে হবে, আল্লাহর সাথে। তাহলে আমি আল্লাহর কাছে দাঁড়াবো, এমন ভাবে দাঁড়াবো গোলাম অবস্থায়, আল্লাহ এই যে নামাজে দাঁড়াইলাম, নামাজটা যেন আমার জীবনের শেষ নামাজ। এই যে মাহফিল শেষ করে আজকে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। বাড়ির পাশে যেখানে আপনারা বাবাকে কবর দিয়ে আসছেন, মাকে কবর দিয়ে আসছেন, কলিজার টুকরা সন্তানকে দাফন করায় আসছেন, আর দাদাকে কবর দিয়ে আসছেন, কবরের পাশে যাইয়া রাত্রেবেলা একটু দাঁড়াবেন, অনলি 2 মিনিট। কয় মিনিট? অনলি 2 মিনিট দাঁড়াইয়া আপনি নিজেকে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন যে কবরে কি অবস্থায় আছে। যদি কান ভালো থাকে শুনতে পারবেন, জবাব দিয়ে দিবে। কান ভালো থাকলে শুনতে পারবেন। তো কবরের জিন্দেগি খেয়াল করেন, প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকার, এই 2 ফুৎকারের মাঝে কয় বছর পার হবে? 40,000 বছর। এরপরে উঠে আল্লাহর দিকে দৌড় শুরু করবে। আল্লাহ বলেন ওয়ানুফিকা ফিস-সূর, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে ওরা উঠে দৌড় শুরু করবে। দৌড়াইতে 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 যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, বাজান কবরের আযাবের কথাও তারা ভুলে যাবে। কবরের জিন্দেগিতে যারা থাকবে, আলামে বারযাখে যারা থাকবে, ওই জায়গায় 2টা জায়গা হবে, ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের, একটা জাহান্নামের। একটা দল জান্নাতের থাকবে আর একটা থাকবে জাহান্নামের। যদি বান্দা ঈমান নিয়ে কবরের জিন্দেগিতে যায়, আরে দুনিয়ার থেকে সর্বশেষ যেই বান্দা কবরে যাবে, সবাই চলে যাবে, সব শেষ সর্বশেষ যেই বান্দা কবরে যাবে সেও কমসে কম 50,000 বছর কবরের জিন্দেগিতে থাকবে। 50 আলফা সানা, 50,000 বছর কবরে থাকবে। এরপরে যাইয়া উঠে দাঁড়ায় থাকবে, এরপরে আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়ায় থাকবে 50,000 বছর। ওই বান্দা মারা যাবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুক, তোমার রব কে? ওমান দীনুক, তোমার দিন কি? ওমান নাবিয়ুক, তোমার নবী কে? এখানে 2টা কওল আসছে। আল্লাহ রাসূলকে দেখায়া বলবে এই ব্যক্তিকে, অথবা বলবে তোমার নবীকে। 2টা riwayat আসছে হাদিসের মাঝে। এই প্রশ্ন 3টা ফাঁস করে দিছে। প্রশ্ন 3টার জবাব যদি দিতে পারে, আল্লাহ বলবেন ওর কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায় দাও, ওর কবরের ভিতরে তুমি জান্নাতের পোশাক পরায় দাও, কবর থেকে জান্নাতের দিকে একটা রাস্তা বানায় দাও, ওর চোখের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায় কবরটাকে প্রশস্ত করে দাও। আরে কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লামা শেখ সাদী বলেন, आकाश के नादा नाद व नादा नद के नादा नाद, आकाश के नादा नाद व नादा नद के नादा नाद, दर जहल मोरक कब आबे दद दहरे बेमानाद, दर जहल मोरक कब आबे दद दहरे बेमानाद। আল্লামা শেখ সাদী বলেন যে ওরা কি যে বুঝে না তাও বুঝে না। আরে আমি আমার নিজের পরিচয়টাই তো জানি না।
পরিচয় জানেন নিজের? আমি আপনি কি পরিচয় বলতে পারবেন? আমার পরিচয় কি? আহা, আমি কি জান্নাতি না জাহান্নামী নিজের পরিচয় তো জানি না, কার জন্য দৌড়াই? আমার যেই বডির এত যত্ন করি, এই বডি তো আমার না। এই বডিটা কি আমার? কি বলেন? যদি আমার হতো তাহলে আল্লাহর সামনে দাঁড়াইয়া অন্তত আমার পক্ষে সাক্ষী দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের ভিতরে যে তোমার হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, জবান সাক্ষী দেবে, তবে তোমার পক্ষে নয়। তোমার হাতের চামড়া, শরীরের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোমার পক্ষে নয়, তোমার বিপক্ষে। আহারে, যদি আমার হাত পাও আমার বিপক্ষে চলে যায়, আমি কেডা? কার জন্য এত কিছু করলাম? কার জন্য? কার জন্য এই রং তামাশা করো? ও যুবক রে, একটু ধৈর্য ধরে শোনো না, সামনেই টার্নিং পয়েন্ট আসতেছে, মজার আলোচনা সামনে। যখন হাসর কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, দুই গ্রুপ যখন ভাগ হয়ে যাবে, বিভাজন হয়ে যাবে, এবার আমাদের মাঝে যেমন প্রচলন আছে না, অনেক দিন ধরে কোনো এলাকায় যদি কোনো কাউর সাথী ভাইদেরকে না দেখা হয়, আমরা জিজ্ঞাসাবাদ করি না, কিরে অমুক রে যে দেখি না, সে কি আছে না গেছে, এমন বলা বলি করি না? জান্নাতের ভিতরে ওই মানুষগুলো জিজ্ঞাসাবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, যেদিন সব ফয়সালা হয়ে যাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে যারা জান্নাতের ফয়সালা হয়ে যাবে তারা জিজ্ঞাসাবাদ করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জিজ্ঞাসা করবে কাদেরকে? আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে দেখার সুযোগ করে দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ায় ওই যে আব্দুর রহমান নামে আমার এক বন্ধু ছিল, অনেক মজা আড্ডা মারছি, তার সাথে অনেক ঠাট্টা বিদ্রুপ করছি, চায়ের দোকানে বসে আড্ডা মারছি, আজকে সে কই? তারে তো দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখার সুযোগ করে দিবে। এরপরে বলবে, কি ব্যাপার? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদেরকে জিজ্ঞাসা করবে, হায় রে, কেন তোমরা আজকে জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কিসের কারণে আজকে তোমরা জাহান্নামে আসছো? অথচ তোমরা তো আমরা একসাথেই চলতাম, একই সাথে লেখাপড়া করেছি, একই সাথে গ্রাম দিয়ে চলাফেরা করেছি, একসাথে ওঠা বসা করেছি, একসাথে সব করলাম। আজকে আমি জান্নাতে চলে আসলাম, তুমি কেন জাহান্নামে? কোন কারণে, কিসের কারণে তোমরা আজকে জাহান্নামে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা জবাব দেবে চারটা। কয়টা? জোরে বলেন, কয় কারণ? চারটা কারণ আজকে জাহান্নামে আসছি। কয়টা কারণে? মনে রাখবেন, ওয়াজ শুরু হইলো কেবল। কয় কারণে জাহান্নামে যাবে? সবাই বলেন, কয় কারণে? এক নাম্বার কারণ আমি বলি না, কোরআন বলে, সূরা মুদ্দাসসির, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আরে বাইরে একই জায়গায় একই দোকানে বসে চা পান করছি, আজান যখন হয়েছে তুমি পাশেই দৌড়াইয়া মসজিদে চলে গেছো নামাজ পড়তে, আমি তো নামাজ পড়ি না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এক নম্বর কারণ কি? জোরে বলেন। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। আমাদের তো সমাজে মুসল্লি ডিজিটাল মুসল্লি, সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে জায়গা নাই, ঠিক কিনা? জোরে বলেন। জুমার দিনে দেখবেন এইগুলো আগের কাতারে আইসে সুন্নাতও পড়ে না, বইসে সুমনে গল্প শুরু করে,
কোনো মতে ঠিয়া মাসলা 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার দিয়ে দৌড়। এই নামাজের জন্য আল্লাহ তোমারে বানায় নাই। এই যে যুবক পোলাপান যারা আছে সারা রাত ফ্রি ফায়ার গেম খেলে, কি বলেন খেলে কি খেলে না জোরে বলো, এরপরে রাত্রে ফজরের আগ মুহূর্তে ঘুম দেয়, এরপরে 10-11টার সময় কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা জোরে বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে। আমি বলি না, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আমার বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য আছে নামাজ। মান সালাকা তরাতাম মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই বান্দা ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, আল্লাহর রাসূল বলেন কেমন যেন সে কাফের হয়ে গেল। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ও এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন তোমার হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা যারা বলেন? এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, বিষাক্ত সাপের সবল বেনামাজির সাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। হাদিসের মধ্যে আসছে যখন কোনো বেঈমান, যখন কোনো বেনামাজিকে কবরের ভিতরে রাখা হয়, তাকেও সওয়াল জবাব করা হয়, সে উত্তর দিতে পারে না, আল্লাহ বলেন আনতা কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি আমার বান্দা ছিলা না, নাফরমান বান্দা ছিলা। এইবার ফেরেশতাদেরকে বলবেন এই ওরে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে। এরপরে বলবেন মাটিকে বলবেন এই মাটি, কবরের মাটি, তুমি ওর জন্য সংকীর্ণ হয়ে যাও। কেমন সংকীর্ণ হবে, কেমন সংকীর্ণ হবে? হাদিসের মধ্যে আসছে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপ দিবে, উপরের মাটি নিচের মাটি এমন জোরে চাপ দিবে, একটা পাজরের হাড্ডি আর একটা পাজরের ভিতরে ঢুকে যাবে। এমন কঠিন শাস্তি কবরের জিন্দেগিতে তার জন্য বরাদ্দ রয়েছে। এই জন্য কবি বলেন বেনামাজি লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। ও বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা বলেন?
এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। এই জন্য যুবকদের জাহান্নামে যারা যাবে তাদের প্রথম কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? জোরে বলেন, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজি না হওয়ার কারণে একই সাথে চলেছি, একই খেলার মাঠে খেলাধুলা করেছি, একই জায়গায় লেখাপড়া করেছি। ও বন্ধু, আজকে তুমি জান্নাতে, আমি আজকে জাহান্নামে। আরো কারণ আছে, শুধু এক কারণ না। 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অসহায় দরিদ্র মিসকিন এতিম অসহায়দেরকে খাবার খাওয়াইতাম না। 2 নম্বর কারণ কি? জোরে বলেন। মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াইতাম না। আহারে, আমি টাকা পয়সা আল্লাহ দিছে, ক্ষমতা দিছে, যার কারণে আজকের আমি কোরমা পোলাও খাই, যার কারণে আমি ভালো ভালো খাই। অথচ আমার পাশেই মাদ্রাসার এতিম ছেলেটা আহারে ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, ভালো খাইতে পারে না, ভালো পড়তে পারে না। অথচ আমার আপনার জিম্মাদারি ছিল এইখানে আসার পরে ওদের খোঁজ খবর নেওয়া। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ লাম নাকু মিনাল, 2 নম্বর কারণ ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। আমার প্রতিবেশী অসহায় ছিল, খবর নেই নাই। 2 নম্বর কারণ হচ্ছে এইটা। 3 নম্বর কারণ হচ্ছে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অযথা কথাবার্তায় লিপ্ত থাকতাম। চার দোকানে বসে বসে সময় কাটাইতাম, সময় নষ্ট করতাম, সময়ের মূল্যায়ন করতাম না, অযথা কাজে বেহুদা কাজে সময় নষ্ট করছি। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বর কারণ হলো গিয়ে আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। কইতাম কি দেয়ার ইজ নো গড, সমস্যা নাই, আল্লাহ বলতে কি আছে, আখিরাত বলতে কি আছে। যদি আখিরাত হবেই, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আর সেই দিন কবে? সামনে আনো, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যারা বলতো আমরা বিশ্বাস করতাম না, মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আরে কিয়ামত কবে হবে যদি তোমরা সত্যবাদী হও বলো। এদের জবাবে আল্লাহ বলেন অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আরে কে আমাদেরকে ঘুমের থেকে জাগ্রত করলো। খেয়াল করেন, কবরের শাস্তি হচ্ছে কঠিন থেকে কঠিনতম শাস্তি। এরপরও আমাদের ন্যাচারাল খাসলাত, স্বাভাবিক চরিত্র এমন যে একটা বিপদ যখন সামনে আসে, যখন যেটা সামনে আসে তখন সেইটারে আমরা বেশি গুরুত্ব দিই, পিছনের দুঃখগুলো ভুলে যাই, এমন না বিষয়টা? তো যেই বান্দাগুলো হাসরের ময়দানে উঠবে, উঠার পরে কবরের আযাবের কথা ভুলে যাবে, হাসরের আযাব দেখা, আখিরাতের ময়দানের অবস্থা দেখা কবরের আযাবের কথা ভুলে যাবে। তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আরে কপাল পোড়া, কে আমাদেরকে ঘুমের থেকে জাগরাইলো। বলেন তো, কবর কি ওরা ঘুমায় ছিল না আযাবে ছিল? জোরে বলেন। কবরে আযাবে ছিল, কিন্তু ওদের হাসরের মাঠের আযাব দেখে ওরা কবরে আযাবের কথা ভুলে গেছে। তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। যখন তারা এইগুলো বলতো মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, এই প্রশ্নের জবাব কোন মুমিন বান্দা দেবে কিংবা কোন ফেরেশতা দিবে, বলবে হাযাল ওয়াদু, এইটা হচ্ছে সেই দিন তোমরা যেইটাকে অস্বীকার করতা, যেইটাকে তোমরা অস্বীকার করতে বান্দা, এইটা সেই দিন।
হাসরের মাঠ কেমন হবে? আমরা এই যে সামান্য গরম সহ্য করতে পারি না, সূর্যের কিরণ, অথচ হাদিসের মধ্যে আসছে সূর্যের আসল যে চেহারাটা ওইটা উপরের দিকে, পিছনের সাইডটা আমাদের দুনিয়ার দিকে। তারই অবস্থা যদি চৈত্র মাসের অবস্থা এমন হয় যে উত্তপ্ত বালুর ভিতরে খালি পায়ে হাঁটা যায় না, তাও সরাসরি দেয় না, থাকতে 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 যেই আলোর রশ্মিটা আমার আপনার জন্য ভিটামিন ডির কাজ করবে সেইটা দুনিয়ায় পাঠায়, বাকিগুলো আল্লাহর কাছে রেখে দেয়। তো ওই দিন আল্লাহ ঘুরাই দেবেন, সূর্য উপরেও থাকবে না, মাথার আধ হাত উপরে চলে আসবে, তখন জমিনটা পুরো তামার মতন হয়ে যাবে। মানুষগুলো বিভীষিকাময় হতভম্ব হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। কেমন দিশেহারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। কয় ঝড়ের ভিতরে যেমন গাছের ডালে পাখি বসতেও পারে না, উড়তেও পারে না, দিশেহারা হয়ে যায়। দিশেহারা হয় না? কি বলেন? যদি ঘূর্ণিঝড় ছাড়ে কোন ডালে কি পাখি বসতে পারে স্থির হয়ে? বসতে পারে না, দিশেহারা হয়ে যায়। কি করবে, কিভাবে উড়বে, চলবে কিভাবে, এই হতভম্ব হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। তো আল্লাহ বলেননি ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, দিশেহারা হয়ে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, আর বলবে কেন বিচার কার্য শুরু হয় না, কেন বিচার কার্য শুরু হয় না, কেন বিচার কার্য শুরু হয় না। এই চিন্তা করতে 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 50,000 বছর কেটে যাবে। 50,000 বছর পরে আল্লাহ বিচার শুরু করবে। আল্লাহ চেয়ারে বসেই বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এই বান্দা আজকের দিনে বাদশাহী কার, আজকের দিনের কর্তৃত্ব কার? দুনিয়ায় তো অনেক হ্যাডাম দেখাইছো, নেতারে খুশি করতে যাইয়া আল্লাহরে বেজার করছো, রাসূলকে বেজার করছো। তোমার আমিরকে খুশি করতে যাইয়া আল্লাহকে বেজার করছো, রাসূলকে বেজার করছো। এমপির খুশি করতে যাইয়া, তোমার নেতাকে খুশি করতে যাইয়া, পীরকে খুশি করতে যাইয়া আল্লাহর সাথে নাফরমানি করছো। কি বলেন, এমন না? অথচ হাসরের ময়দানে কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর পরিচয় দিবে না। আরে আমার পীর তো অনেক দূরের কথা, আল্লাহ হাসরের মাঠটা কেমন হবে ফয়সালা করে দেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের থেকে পালায় চলে যাবে, স্ত্রী স্বামীর থেকে পালায় চলে যাবে, কেউ কারোর পরিচয় দেবে না, কেউ কারোর পরিচয় দেবে না। হালাকে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার বিপক্ষে চলে যাবে, কেউ সাক্ষী দেবে না, কেউ আমার পক্ষে থাকবে না। ওই দিন একটা জিনিস পক্ষে থাকবে। আল্লাহ বলেন সূরাতুশ শুআরার ভিতরে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের ময়দানে কেউ পরিচয় দিবে না, তোমার কারো উপকার আসবে না। ওই দিন তোমার নেতায় উপকার আসবে না, ওই দিন তোমার নেত্রী উপকারে আসবে না, ওই দিন তোমার এমপি উপকারে আসবে না, পীর বাবা উপকারে আসবে না, তোমার সন্তান উপকারে আসবে না, টাকা উপকারে আসবে না, ইউরিয়া উপকারে আসবে না, ব্যাংক ব্যালেন্স উপকারে আসবে না, বংশমর্যাদা উপকারে আসবে না। আল্লাহ কিচ্ছু দেখবেন না, কিচ্ছু দেখবেন না। একটা জিনিস দেখবে, একটা জিনিস তোমার উপকারে আসবে বান্দা, সেইটার নাম কি? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন যদি তুমি একটা ফ্রেশ নেক আমলের খাতা নিয়ে আসতে পারো, ওই দিন যদি তুমি বান্দা একটা ফ্রেশ নেক আমলের খাতা নিয়ে আসতে পারো, ওই দিন তোমার নেক আমল তোমার উপকারে আসবে। হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ বলবেন ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, এই গ্রুপ তোমরা জান্নাতে চলে যাও, এই গ্রুপ তোমরা জাহান্নামে চলে যাও। আল্লাহ ভাগ করে দিবেন, ফয়সালা করে দিবেন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। ওই দিন মানুষগুলো সবচাইতে যখন পেরেশানি হবে,
পুরো হাসরের মাঠটাই তো পেরেশানির মাঠ। সবচাইতে বেশি যেই সময় পেরেশান হবে তার মধ্য থেকে প্রথম পেরেশানি হচ্ছে আমলনামা। যখন বান্দার আমলনামা দেওয়া হবে, বান্দার আমলনামা ডান হাতে দেবে নাকি বাম হাতে দেবে? যারা মুমিন বান্দা ডান হাতে আমলনামা পাওয়া যাবে, ওই বান্দার তো চান কপাল, বান্দার কপাল খুলে গেল। ডান হাতে আমলনামা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে যাও তুমি জান্নাতে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়ার পরে বান্দা খুশি হয়ে যাবে। দেখেন না পরীক্ষার রেজাল্ট বাইর হইলে যখন কোন সন্তান রেজাল্টটা ভালো করে, রেজাল্ট শিপ নিয়ে দৌড়ায় আত্মীয় স্বজনের কাছে যায়, বন্ধু বান্ধবের কাছে যায়, বিভিন্ন জায়গায় বলে দেখ আমি A+ পাইছি, দেখ আমি স্টার মার্ক পাইছি, ভালো নাম্বার পাই। আর যেই ছেলেটা ফেল করে ডাব্বা মারে, ওই ছেলে নাম্বার তো দেখায় না, বরং অপমান গিলানি সহ্য করতে না পারে মাঝে মাঝে আত্মহত্যা করে, কি করে না? কিন্তু ওই দিন তো মরণ হবে না। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা তো সৌভাগ্যবান। যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ওদেরকে সরাসরি দেবে না। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে, তাফসীরের ভিতরে পাওয়া যায়, সিনা ফাইরা, খেয়াল করেন, সিনা ফাইরা বাম হাতকে এমন করে পেটের ভিতর দিয়ে, সিনার ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক থেকে টাইনে বাইর করে পিছন দিক দিয়ে তার আমলনামা দেওয়া হবে। এত কঠিন থেকে কঠিন যন্ত্রণা দেওয়া হবে। আমলনামা পাওয়ার পরে দিশেহারা হয়ে যাবে, দৌড়াই চলে যাবে বাবার কাছে। বাবাকে যা বলবে, বাবা দুনিয়াতে তুমি আমার জন্য কত কিছু করছো, আজকে আমার আমলনামা খারাপ। ও বাবা, একটা নেকির জন্য, দুইটা নেকির জন্য আমার ফয়সালা আজকে জাহান্নামে হয়ে যায়। বাবা আমাকে তুমি দুইটা নেকি দিয়া একটু সহযোগিতা করো, দেখি আমি জান্নাতে যাইতে পারি কিনা। বাবা পরিচয় দেবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, একজন একজনের থেকে পালায় চলে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন জাহান্নামে চলে যাবেন। জাহান্নামের অবস্থা কেমন হবে? আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলক, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, রাগে ফেটে পড়বে জাহান্নাম। হাদিসের মধ্যে আসছে জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল থাকবে। কয়টা? জোরে বলেন। 70,000 শিকল থাকবে। প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা জাহান্নামকে ঠেকাইতে চাইবে, জাহান্নাম ঠেকবে না। জাহান্নামীদেরকে খাইতে চাইবে। খালি খাবে আর খাবে আর বলবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আরো আছে নাকি দাও, আরো আছে নাকি দাও। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার জাহান্নামকে তো ঠেকাইতে পারি না, কেমন করে ঠেকাবো রে মালিক, আর তো ঠেকাইতে পারি না। এই অবস্থা দেখে, ভয়ানক অবস্থা দেখে আল্লাহ রাসূল দৌড়াইয়া আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার জাহান্নাম আমার গুনাহগার উম্মত গুলো খেয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর হাতে এক গ্লাস পানি দিবেন। ওই পানি আল্লাহ বলবেন যাও, এইটা তুমি জাহান্নামের সামনে নিক্ষেপ করে দাও। জাহান্নামের সামনে যখন ওই পানিটা নিক্ষেপ করবে, জাহান্নাম মাথাটাকে অবনত করে নত করে সে তার গন্তব্যে চলে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ আমাদেরকে এত শক্তি দিয়েছো, আমরা এত ফেরেশতা থাকার সত্ত্বেও জাহান্নামকে ফেরাইতে পারলাম না, জাহান্নামকে ঠেকাইতে পারলাম না, আর তোমার বন্ধুর হাতে সামান্য এক গ্লাস পানি দিছো, যেই পানির কারণে জাহান্নাম তার মাথাকে নত করে দিয়ে তর্জন গর্জন বন্ধ করে দিয়ে গন্তব্যে চলে গেল। আল্লাহ এইটা কিসের পানি? এইটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন না রে ফেরেশতারা, এইটা হাউজে কাউসারের পানি নয়, এইটা জমজম কূপের পানি নয়, এইটা দুনিয়ার কোন সাগরের পানি নয়। আল্লাহ এটা কিসের পানি?
কয় এইটা হচ্ছে আমার ওই গুনাহগার বান্দার চোখের পানি, যেই গুনাহগার বান্দা নফসের তাড়নায় পড়েন, শয়তানের ওয়াসওয়াসায় পড়েন, গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে আবার সঙ্গে সঙ্গে তওবা করেছে। আল্লাহ বলেন ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যেই বান্দা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, ইচ্ছায় অনিচ্ছায় কোনো ক্রমে ভুল হয়ে গেছে, আবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তওবা করছে, আমি আল্লাহর কাছে তওবা করে রাত্রে বেলায় যখন সবাই ঘুমায় গেছে, গভীর রজনী সবাই ঘুমাই গেছে কিন্তু বান্দা ঘুমায় নাই, রাতের আধারে আমি আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি বরাদ্দ করে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে আমার বান্দার চোখের পানিকে হেফাজত করে রেখে দিয়েছি। এইটা সেই চোখের পানি। এই জন্য বাজার বুঝবেন না আজকের মর্মতা। আজকের আপনারা যদি অল্প সংখ্যক লোক, আপনারা আজকে বুঝবেন না, এই দিনের মর্মতা বুঝবেন না, একদিন বুঝবেন। আল্লাহ সূরা মায়েদার ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বান্দা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা নিয়ে আসবা আমার কাছে, একটা ওসিলা নিয়ে আসবা, আমি ওই ওসিলা ধরে আমি আল্লাহ তোরে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কি লাগবে জোরে বলেন। সেই ওসিলাটা এমনও হতে পারে যে আজকের এই মাহফিল আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে, আর আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন আল্লাহ এদেরকে ক্যামেরা বন্দি করতেছে ফেরেশতাদের মাধ্যমে, বলবে বান্দা তোর আমলনামায় দেখ, তেমন কোনো আমলনামা নাই, দেখাবে এইভাবে, বান্দা আমলনামা দেখবে। আমি বলি না, আল্লাহ বলেন সূরা কাহাফ যখন আমলনামা দেওয়া হবে, সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন ওই বান্দা পড়বে আমলনামা, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন আমলনামা যে একটা ছোট্ট থেকে ছোট্ট কথাও ছাড়ে নাই। আর ছাড়বে কেমনে? আমার আপনার জিম্মায় আমার আপনার কথা কাজ সংরক্ষণ করার জন্য তো আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছে। আমার কাঁধের উপরে সম্মানিত দুজন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে একজন আছে, আর একজন আছে সামনে। আমার জবান থেকে যেই কথাটা বাইর হয়, বাইর হইতে দেরি আছে, ওটা রেকর্ড করতে ফেরেশতার দেরি পায় না। তিনজন ফেরেশতা আমার আপনার আমলনামা লিখতেছে। আহা, ওই দিন কি অবস্থা হবে? ওই দিন কি কারোর ওসিলা চলবে? ওই দিন যদি বলেন আমি আওয়ামী লীগের লোক ছিলাম, যদি বলেন আমি বিএনপির লোক ছিলাম, আমি জাতীয় পার্টির লোক ছিলাম, আমি জামাতের ছিলাম, আমি জাসদ ছিলাম, যা মন চাই তাই করেন, কোনো কাজ আসবে? হ্যাঁ এ বলেন না কেন, কাজে আসবে? শুধু খাজা বাবার কথা বললে মনে হয় কাজে আসতে পারে, খাজা বাবার কথাগুলো আসবে না। এক গ্রুপ আছে তারা খাজা বাবার কথা বলবে আখিরাতের ময়দানে, খাজা বাবার কথা বলবে এক গ্রুপ আছে, তারা এরকম ভাবে গানও গায় বাবার মজলিসে যাইয়া। হ্যাঁ, খাজা তো খায়, গানও গায়। তারা বলে কেরামান কাতাবিন রোজ হাশরের দিন, কেরামান কাতাবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, হাশরের ময়দানে যেই দিন নবীরা পর্যন্ত কথা বলতে ভয় পাবে। আমি বলি না, আল্লাহ বলেন 30 নম্বর পারা সূরা নাবা, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। ওই দিন ফেরেশতারাও কথা বলতে সাহস পাবে না, কেউ সাহস পাবে না, ইল্লা শুধুমাত্র কারা কয় কারা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। আমি আল্লাহ যাকে পারমিশন দেব, যাকে অনুমতি দিব, ওইটি শুধুমাত্র আমি আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে। হাসরের ময়দানে সবাই বিচারের জন্য দাঁড়ায় থাকবে।
মনে আছে নাকি? সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় রে কি হবে, আমার কি হবে। আর যারা কপাল পোড়া ওরা বলবে কেন বিচার কার্য শুরু হয় না। ওরা একে একে বলা বলি করবে, ফেরেশতাদেরকে বলবে ভাই কেন আল্লাহ বিচার শুরু করে না। ফেরেশতারা বলবে আমাদের কোনো পাওয়ার নাই, আজকে আমাদের কোনো পারমিশন নাই, তোমরা যাও যাও ওই যে আদি পিতা আদম আছে তার কাছে যাও, দেখো সে যেহেতু আদি পিতা সে হয়তো বা আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারে। মানুষগুলো দৌড়াই বাবা আদমের কাছে চলে যাবে। আদমের কাছে বলবে বাবা আপনি তো আমাদের আদি পিতা, আজকে আমরা বিভীষিকাময় প্রান্তরে আছি, ঘামের সাগরের মধ্যে আছি, করুণ অবস্থা, আর সহ্য হয় না, সূর্যের কিরণ আর সহ্য হয় না, আপনি একটু আল্লাহকে বলেন না যেন বিচারটা শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন আমার কোনো পাওয়ার নাই, আমি তো আল্লাহর একটা হুকুমকে অবমাননা করছি, আমি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি পারবো না। যাও তোমরা যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবে আমি পারবো না। তোমরা যাও বাবা আদমের ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলবে ও বাবা আপনি তো আমাদের জাতির পিতা, কি বলেন ঠিক কি না? নাকি বঙ্গবন্ধু জাতির পিতা? জাতির পিতা কেডা? জোরে বলেন, জোর হলো না, আরো জোরে। জাতির পিতা কেডা? কিন্তু যারা বলে সর্বকালের শ্রেষ্ঠ নেতা বঙ্গবন্ধু জাতির পিতা, এটা কি ঠিক? হ্যাঁ বাবা ইব্রাহিমের কাছে বলবে আপনি তো আমাদের জাতির পিতা, আপনি একটু সুপারিশ করেন, আপনি তো খলিলুল্লাহ। ইব্রাহিম বলবে আমার পারমিশন নাই, আমি সাহস পাই না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর সাথে সবচাইতে বেশি কথা বলছে মূসা কালিমুল্লাহ, তোমরা যাও মূসার কাছে যাও। মূসার কাছে আসবে, মূসা আলাইহিস সালাম বলবে আজকে আমার কোনো পারমিশন নাই, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে আজকের এই মাঠ কারোর জন্য না, আজকের এই মাঠ আল্লাহ এবং তার বন্ধুর জন্য। পাহাড়ে ফার যায়েগে জমিন पर जलजला होगा, पहाड़े फर जाएंगे जमीन पर जलजला होगा, अदालत पर खुदा होगा। আদালতের উপরে আল্লাহ থাকবে, মোহাম্মদ তখ্ত পর হোগা, আর মোহাম্মদ থাকবে কাঠগড়ায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে থাকবে আর আল্লাহ কবুল করতে থাকবে। ওই দিন যদি আমি আপনি যাইয়া আল্লাহর সামনে দাঁড়াই বলি কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। বলতে পারবেন? ওই দিন যদি মুহাম্মাদের সাথে আপনি তাল্লুক লাগেন, সম্পর্ক রাখেন, কেমনে রাখবেন? আল্লাহ রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, বান্দা তুমি কেমন হবে তোমার হাসরটা তুমি নিজে বিচার করো। কেমনে? কয় তোমার দুনিয়ায় উঠা বসা যার সাথে থাকবে, মোহাব্বত যার সাথে থাকবে, সম্পর্ক যার সাথে থাকবে, তুমি হৃদয়ের গহীন থেকে যাকে তুমি ভালোবাসবা তোমার হাসরটা তার সাথে হবে। দুনিয়ায় আমি যার সাথে চলাফেরা করব, যার সাথে উঠা বসা করব, আপনার সম্পর্ক যদি বেনামাজির সাথে হয় আপনার হাসর হবে বেনামাজির সাথে। আপনার সম্পর্ক যদি নরেন্দ্র মোদীর সাথে হয় আপনার হাসর হবে নরেন্দ্র মোদীর সাথে। আপনার সম্পর্ক যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়, আপনার সম্পর্ক যদি ওই যে জো বাইডেনের লগে হয় আপনার হাসর হবে তার লগে। আর আপনার সম্পর্ক যদি শামসুল হক ফরিদপুরের লগে হয় হাসর হবে তার সাথে। আপনার সম্পর্ক যদি সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসর হবে তার সাথে। সুবহানাল্লাহ। আপনার সম্পর্ক যদি হয় আলেম ওলামার সাথে আপনার হাসর হবে তার সাথে। আর আপনার সম্পর্ক যদি কাদিয়ানি আর সাদিয়ানি, রাগ হচ্ছেন নাকি? আপনার সম্পর্ক যদি হয় কাদিয়ানির সাথে, আপনার সম্পর্ক যদি হয় সাদিয়ানির সাথে, আপনার ঈমানটা ওইভাবে হবে, আপনার হাসর ওই কাদিয়ানির লগেই হবে। চিন্তা করে না, আমি বলি না,
আল্লাহ রাসূল বলেন আল মারউ মাআ মান আহাব্বা। আমার থেকে অনেক যোগ্যতাশালী উস্তাদরা এখানে আছে, জিজ্ঞেস করে আমি একটা ফাও কথা কইছি নাকি। আল মারউ মাআ মান আহাব্বা, তোমার আখিরাত তার সাথে হবে তুমি দুনিয়াতে যার সাথে সম্পর্ক রাখবা। আমার সম্পর্ক গাঁজাখোরের লগে, আমার সম্পর্ক সুদখোরের লগে, আমার সম্পর্ক বেনামাজির লগে, আমার সম্পর্ক জিনাখোরের লগে, আমার সম্পর্ক সমস্ত ইহুদি নাসারাদের সাথে, আমার আখিরাত কি মুসলমানের সাথে হবে না? साहिल से लगी का कभी मैं राह सफीना, साहिल से लगे का कभी मैं राह सफीना, देखेंगे कभी शौक से मक्का ओ मदीना, देखेंगे कभी शौक से मक्का ओ मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से लेकर जाएगा फिर उसका सफीना, तूफान से लेकर जाएगा फिर उसका सफीना। যদি আপনার জীবন তরিটা আপনি কোন আল্লাহওয়ালার সাথে লাগায় দেন, যদি আপনার জীবন তরিটা এই মাদ্রাসার সাথে লাগায় দেন, হাসরের ময়দানে বাজান ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, সব যখন ধ্বংস হয়ে যাবে ওই দিন একটা জিনিস অটুট থাকবে, সেই জিনিসটার নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না, নবীর ঘর মাদ্রাসা ধ্বংস হবে না। আপনার সম্পর্ক যদি মসজিদ মাদ্রাসার সাথে থাকে, আপনার সম্পর্ক যদি উলামায়ে কেরামের সাথে থাকে, আপনার হাসর হবে এদের সাথে। আর আপনার স্বপ্ন যদি বেনামাজির লগে হয়, একটাবার চিন্তা করেন তো, যদি সমাজটা এমন হতো, প্রত্যেকটা ব্যক্তি যদি এমন হতো, এই নিয়ত করত, এই পণ করত যে না আমি কোনো বেনামাজির সাথে সম্পর্ক রাখবো না, একটা নিয়ত যদি কেউ করতে দেখেন, যদি কোনো বাবা নিয়ত করে আমি কোনো বেনামাজি পরিবারের সাথে আত্মীয়তা করব না, ছেলে যদি নিয়ত করে আমি কোনো বেনামাজি মেয়েকে বিবাহ করব না, মেয়ে যদি নিয়ত করে আমি কোনো বেনামাজি স্বামীর ঘর সংসার করব না, তাহলে নামাজ কায়েম হতে 24 ঘন্টা সময় লাগবে। জোরে বলেন, নামাজ কায়েম হতে 24 ঘন্টা টাইম মাত্র। মা বোন যারা আছে তারা যদি নিয়ত করে আমার স্বামী যদি নামাজ না পড়ে ওর কামাই খাবো না, ওর ঘর সংসার করবো না, ঘরে ও জায়গা দেবো না, ও বেচারা বাধ্য হয়ে মসজিদে আসবে, ঠিক কিনা? একদিন 2 দিন 3 দিন 5 দিন 40 দিন যাইতে না যাইতেই দেখবেন ওর দিলের সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, তখন ঘর ভালো লাগবে না, আর কোনো জায়গায় বাজার ভালো লাগবে না, সুযোগ পাইলেই আল্লাহর সাথে সম্পর্ক শুরু করে দিবে। আর যদি নামাজ রোজা বাদ দিয়ে যাইয়া চিত্তরে ঘুমাই থাকে, হাসর কি বেনামাজির লোক হবে নাকি ইমানদারের সাথে হবে? বেনামাজির সাথে হবে। এই জন্য বাজান আখিরাত যদি সাজাইতে হয়, কবরের জিন্দেগি যদি সাজাইতে হয়, আমল দ্বারা সাজাইতে হবে। কিসের দ্বারা? কারণ আমার আপনার মরার পরে কিচ্ছু সাথে যাবে না। একটু 2টা মিনিট চোখ 2টা বন্ধ করেন, চোখ 2টা বন্ধ করে মনে মনে নিয়ত করেন, আহারে এই যে আমার সামনে আজরাইল চলে আসলো, এই যে আমার সামনে আজরাইল চলে আসছে, আজরাইল বুঝি আমার বুকের উপর থাবা মারতেছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত কঠিন, কেমনে বুঝবেন? আহারে কেমনে বুঝাইলে বুঝবেন? বুখারীর শরহ ফাইজুল বারীর ভিতরে আসছে, আল্লাহ রাসূল যেদিনকে দুনিয়া থেকে চলে যাবেন, আজরাইল আসার পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, আম্মাজান আয়েশা থেকে হাদিসখানা বর্ণিত, আম্মাজান আয়েশাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার জন্য 1 পেয়ালা ঠান্ডা পানি নিয়ে আসো। আম্মাজান বলেন আমি ভাবছি আল্লাহ রাসূল বোধহয় পান করবে, আমি ঠান্ডা পানি আনছি। আল্লাহ রাসূল ঠান্ডা পানির পেয়ালার ভিতরে এমন করে হাত ঢুকায়া দেয়, আর কিছুক্ষণ পর পর চেহারা এমন করে মুছে আর বলে ইয়া সাকরাতুল মাউত, ইয়া সাকরাতুল মাউত। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহ রাসূল এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, ও ভাই মালাকুল মাউত আজরাইল, আমাকে কি তুমি সবচাইতে বেশি কষ্ট দিচ্ছ নাকি? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার জানটা আমি এমন আসানের সহিত নিতেছি, কেমন যেন মনে করেন একটা দুগ্ধপেয়ী বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায় গেল। ঘুমান্ত বাচ্চার মুখ থেকে মা যখন তার স্তনের বুটা বাইর করে নিয়ে সে সন্তান ঘুমান্ত অবস্থায় যেমন টের পায় না, আপনার জানটা আমি অমন আসানের সাথে নিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, এত আসানের সাথে নিচ্ছ, তারপর আমার মনে হয় উহুদ পাহাড় বুঝি তুমি আমার সিনার উপরে চাপাই দিছো। আরে আমার যদি এমন অবস্থা হয়, না জানি আমার গুনাহগার উম্মতের কেমন অবস্থা হবে। ও ভাই জিব্রাইল আল্লাহকে বলো, ও আজরাইল আল্লাহকে বলো, আমার সমস্ত গুনাহগার উম্মতের সমস্ত কষ্ট যেন আল্লাহ আমাকে দেয়। আমার গুনাহগার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আরে কপাল পোড়া মুসলমান, সেই নবীকে আজকে তোমরা গালি দাও, সেই নবীকে আজকে ভারতের জমিনে গালি দেয়, আর আমরা বাংলার জমিনের মুসলমানরা মুখের ভিতরে কুলুপ দিয়ে বইসা থাকি। কেমন আবার আফসোস করো, আবার দাবি করো আমি মুসলমান। এই মুসলমান দাবি করাই শুধু মুসলমানিত্ব থাকবে না, তোমার সামনে দিন বিলীন হয়ে যাবে, তোমার সামনে আল্লাহকে গালি দিবে, তোমার সামনে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, নাস্তিকের বাচ্চারা ঈমান হরণ করবে, সাদিয়ানি আর কাদিয়ানির মতন ইহুদিদের দালালরা আপনাদের ঈমান চুরি করার জন্য লেগে পড়বে, আর তুমি মুখের মধ্যে কুলুপ দিয়ে বইসা থাকবা। এইটা হবে না, এইটা হবে না। এমন ঈমান নিয়ে তুমি আল্লাহর রাসূলের কাছেও যাইতে পারবা না। হাসরের ময়দান বড় ভয়ানক ময়দান, কবরের জিন্দেগি বড় ভয়ানক জিন্দেগি। আরে মরার পরে কি অবস্থা হবে একটাবার কি চিন্তা করছি? আজকের এই শরীর নিয়ে তুমি কত বড়াই করো, কত দাপট দেখাও, মনে করো যদি বংশের মর্যাদায়, বংশের গৌরবে যদি মুক্তি পাইতো, তাহলে আবু জাহেল মুক্তি পেয়ে যাইতো। কি বলেন? যদি টাকার গরমে কেউ মুক্তি পাইতো, তাহলে কারণ মুক্তি পাইতো। ক্ষমতার দাপটে যদি কেউ মুক্তি পাইতো, নমরুদ মুক্তি পাইতো, বখতেনাসার মুক্তি পাইতো, কারণ নমরুদ বখতেনাসার সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। আর যদি ক্ষমতার জোরে নাজাত পাওয়া যাইতো, টাকার গরমে যদি নাজাত পাওয়া যাইতো, সাদ্দাত নাজাত পাইতো। এতটুক নাজাত হলো তোমার আমার হবে না। এই মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে কি অবস্থা হবে কেউ জানে না, কেউ জানে না। ওই জায়গায় কোনো কিছু চলবে না, ওই জায়গায় নেতা চলবে না, নেত্রী চলবে না, কিচ্ছু চলবে না। ওই জায়গায় একটা মাত্র জিনিস চলবে, সেইটার নাম হচ্ছে ঈমান। এই জন্য বাজান, কবরের জিন্দেগিতে যাওয়ার আগে প্রথমেই ওয়াজের ভূমিকায় একটা কথা বলেছি, কেমন তুমি ইবাদত করবা, কেমন ইবাদত করলে আল্লাহ খুশি হয়, কেমন ইবাদত করলে রাসূল খুশি হয়, কেমন ইবাদত করলে তোমার কবর আলোকিত হবে। আরে কবর কেমন অবস্থা জানেননি? হাদিসের মধ্যে আসছে, কবর আমাকে আপনাকে প্রতিনিয়ত দাওয়াত দেয়। কবর বলতে থাকে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম গিয়ে একাকিত্বর ঘর, আমি হলাম একাকিত্বর ঘর। সাবধান সাবধান ও বান্দা, আমার কাছে আসবা তো তুমি তোমার সাথী বানাই নিয়ে আইসো। একা একা আইসো না, কেমনে থাকবা একা একা? ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি। চক্ষু দুটো বন্ধ করে দাও বাবা, এইবার চিন্তা করো। আহারে বেঈমান যখন মারা যায়, বেঈমান যখন মারা যায়, ইমানদার যখন মারা যায়, তখন জান্নাতের ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে এসে তারা জানটাকে নিয়ে যায় আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, তুমি আল্লাহর কাছে চলো। আর ওই প্রশান্ত আত্মা নিয়ে যখন আসমানের দিকে ফেরেশতারা যায়, প্রত্যেকটা আসমানের ফেরেশতারা বলে, আহলান সাহলান, আহলান সাহলান, মারহাবা। এ কার রূহ নিয়ে আসছে? কয় ওই যে পরানপুরের আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের রূহ। এ খুব নামাজি বান্দা ছিল, ওই যে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো ছিল, ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল পন্থায় চলতো, হারাম থেকে বেঁচে থাকতো, সামান্য ইবাদত বন্দেগী করতো, তবে খালেস ভাবে করতো। কয় আহারে কত সৌভাগ্যবান। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার, যা জান্নাতে চলে যা। আর পাপিষ্ঠ বান্দা যখন মারা যায়, হাদিসের মধ্যে
আসছে। পাপিষ্ঠ বান্দা যখন মারা যায় তার জন্য দুইজন ফেরেশতা আসে আসমান থেকে, তবে রেশমি রুমাল নিয়ে আসে না, সালার বস্তা নিয়ে আসে, সালার বস্তা, সালার চট নিয়ে আসে। ওই চটের ভিতরে ডাক দেয়, ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, হে পাপিষ্ঠ আত্মা বেরো, উখরুজি, বের হয়ে আয়। বের হইতে চায় না বাদান, বের হইতে চায় না। শরীরের 360টা জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যে রূহ পলায়। এবার আজরাইল জম্বের মতন করে একটা থাবা মারে, থাবা মারার সঙ্গে সঙ্গে, এই জন্য হাদিসের মধ্যে আসছে মৃত ব্যক্তি, মৃত পথের যাত্রী ব্যক্তির কাছে দুর্বল লোক থাকবে না, কারণ রুহটা যেই জায়গায় যায় সমস্ত শরীরের শক্তি ওই জায়গায় চলে যায়। ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। ওকে জাহান্নাম দেখানো হয়, জান্নাত দেখানো হয়, ডাইনে বামে লড়াচড়া করে, চেহারা বিকৃত হয়ে যায়। মরার পরে তার কাছ থেকে লাশ থেকে দুর্গন্ধ বের হয়। এমন আছে না নাই? জোরে বলেন। ওই বান্দাকে নিয়ে যখন আসমানে যায়, আসমানের ফেরেশতারা বলে, ও ভাই ফেরেশতা মালাকুল মউত, কার রূহ নিয়ে আসছো? অমুকের ছেলে অমুক। পায়ের যন্ত্রণায় তো গন্ধটা আমরা টিকতে পারলাম না, একে নিয়ে উপরে যাওয়ার দরকার নাই, ওর জায়গা হচ্ছে সিজ্জিনে, ওরে তোমরা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। ওর রূহটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার আগে হাদিসের মধ্যে দর্শকে গোসল করানো হবে। আমাদের লাশটা যখন গোসল করায়, বাবা গোসল করানোর তরিকা কি? গোসল কেমনে করাই? আগে গরম পানি করাই, ফুটন্ত গরম পানি বড়র পাতা দিয়া। দেই কি দেই না? বড়র পাতা কেন দেই? কেন আম পাতা দেই না? কেন জাম পাতা দেই না? কেন কাঁঠালের পাতা দেই না? আরো কত গাছ আছে, কেন দেই না সেই পাতা? কেন বড়র পাতা দেই জানেননি? আহা, কোন দিকে যাব? সর্বাঙ্গে ব্যথা, মলম দিব কোথা? ওই যে আলমে আরওয়াহ সিদরাতুল মুনতাহা, ওইখানে একটা গাছ আছে যেটার নাম আছে কুল গাছ। কি গাছ? কুল গাছ, বড়ই গাছ। ওই বড়ই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের নাম লেখা। আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুক আসবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুকের নাম ওই পাতার মাঝে লেখা। যখনই ওই বান্দার নামের পাতাটা ঝরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আজরাইলের কাছে ট্রান্সফার হয়ে যায়। এই জন্য আমরা বড়র পাতা দিয়ে গোসল দেয়া দেই। ওবাদান দুনিয়ার ব্লাস্টার বডিটা যখন গরম পানিতে গোসল দেই, আমার রূহটাকেও ওই সময় আসমানের মাঝে নাই, জাহান্নামের ভিতরে, জাহান্নামের ফুটন্ত পানি দ্বারা গোসল দেওয়া হয়। আর যদি মোমেন বান্দা হয় তারা জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। এই জন্য দেখবেন মোমেন বান্দা মৃত্যুর পরে চেহারা ফাঁকাশে হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়, মুস্কি মুস্কি হাসে, মনে হয় তাকাস। ঠিক কিনা যারা বলেন? চেহারা নুরানি হয়ে যায়, কবরটা আলোকিত হয়ে যায়, আবার মাঝে মাঝে সুগ্রাণ বাইর হয়ে যায়। কেমনে বোঝাই বরে বাবা? আমার শায়েখে সানি ঢাকার হুজুর যখন মারা যায়, শায়েখে আউয়াল ঢাকার হুজুর যখন মারা যায়, কবরটা অনেকেই দেখছেন বৃষ্টির ভিতরে, তারপরও কবরটা আলোকিত। আমি গুনাহগার কবরের কাছে গেলাম দাফন করার আগে, যাওয়ার পরে দেখি কবরের ভিতর থেকে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ আমি গুনাহগারের নাকে পাই। গহরডাঙ্গার বড় হাবেশ শাহ হুজুর যেদিন মারা যায়, আমি গুনাহগার ওইখানে ফিলহাল উপস্থিত ছিলাম। ওই জায়গায় কবর স্থানে যখন পর্যবেক্ষণ করতেছিলাম, ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলাম, তখনও দেখছি বড় হাবেশ শাহ হুজুরের কবরটা আলোকিত হয়ে গেল। কবরের ভিতর থেকে কেমন যেন একটা সেন্টের ঘ্রাণ পাইলাম। আজ পর্যন্ত আমি গুনাহগার নিজে প্রত্যেকটা আতরের দোকানে ওই ঘ্রাণটা খুঁজি, মাগার পাই না। आशिकों से क्या मजा है, माशुकों से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। এই জন্য মোমেন বান্দার রূহটাকে জান্নাতের পানি দ্বারা গোসল করানো হয়, আর বেঈমানের রূহটাকে জাহান্নামের পানি দ্বারা গোসল করানো হয়। এরপরে যখন দাফন করানো হবে, বাবা দাফনের আগে গোসল করায় ওরে বাড়ি পাঠায় দেয়। যা, রূহটা প্রথমে আসে তার বাবার কাছে। বাবার কাছে এসে বলে, বাবা আমার জন্য তুমি কত কিছু করছো, কত কিছু করছো। আমি যদি অসুস্থ হয়ে যাইতাম, তুমি আমার জন্য রাত জেগে আমার পাশে সেবা করছো। ও বাবা,
আমার তুমি দাফন দিও না, দাফন দিও না, কবরে আমার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করতেছে। আমার দুনিয়ার সামান্য কষ্ট তুমি সহ্য পাইতে না বাবা, আমার দুনিয়ার কষ্ট সহ্য পাইতে না, আমার কবরের জিন্দগিটা আমি কেমনে সহ্য করব? বাবা আওয়াজ তো শোনে না, মায়ের কাছে যায়, মায়ের কাছে মিনতি করে করে রুহু বলে, ও মা বাজান বলেন তো মার মতন দরদি কেউ আছে নাকি? জোরে বলেন না, মার মতন দরদি আছে নাকি? মার মতন দরদি দুনিয়ায় বাজান কেউ নাই। ওই মায়ের কাছে রুহটা যায় বলে, মারে আমি গুনাহগারের জন্য কত কষ্ট করছো মা, আজকে আমার জন্য কবরে সাপ অপেক্ষা করে, কেমন করে সাপের কামড় সহ্য করব? ও মা কেমনে আমি কবরে একা একা থাকবো? তুমি আমাকে ছাইড়া কেমনে থাকবো রে মা? তোমার কি কষ্ট লাগবে না? মায় জবাব দেয় না, বাবাই জবাব দেয় না, দৌড়াই চলে যায় বিবির কাছে, বিবিও জবাব দেয় না, দৌড়াই চলে যায় রুহুটা সন্তানদের কাছে। আহারে তোদের জন্য আমি এত কষ্ট করলাম, মাথার ঘাম পায়ে ফেলাইলাম, হালাল হারাম মানলাম না, সুদের ব্যবসা করলাম, ঘুষের ব্যবসা করলাম, কোনোদিন আমি জাস্টিফাই করি নাই, তোদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করলাম, ডাকাতি করলাম, অন্যায় পথে অর্থ উপার্জন করলাম, কত কিছু করলাম। আহারে আজকে আমাকে কেমনে তোরা কবরে রেখে আসবি? সন্তানরা জবাব দেয় না। এবার যখন বাদান জানাজার নামাজটা পড়ানো হয়, মনে করে এরা বুঝি সবাই আমার সাথে যাবে, আবার দেখে যায় না রে না, এরা তো আমার কেউ সাথে যায় না, মাত্র 4 থেকে 6 জন মানুষ খাটিয়া ধরে কবরে নিয়ে যায়। এবারে মনে করে এরা 6 জন বুঝি আমার সাথে যাবে। আহারে মনের মধ্যে একটু আশা জন্মায়, যখন 6 জন থেকে মাত্র 2 জন কবরে নামে, রুহুটা চিন্তা করে হায় রে এইরা 2 জন বুঝি আমার সাথে কবরে থাকবে। ওই 2 জন যখন মাটি চাপা দিয়া কবরে সুন্দর করে উঠে আসে, এবার রুহুটা বাজান এমন জোরে চিৎকার মারে, হাদিসের মধ্যে আসছে একমাত্র মানুষ জাতি আর জিন জাতি বাদে সমস্ত প্রাণী ওদের কান্নার আহাজারি শুনতে পায়। কবরটা বাজান ভয়ানক জায়গা, এই জন্য কবর সাজাইতে হবে আমল দিয়া। কি দিয়া? বাড়ি সাজাবেন টাকা দিয়া, মসজিদ সাজাবেন অর্থ দিয়া, মাদ্রাসা সাজাবেন অর্থ দিয়া, কবর সাজাবেন আমল দিয়া। কি দিয়া? জোরে বলেন না, কি দিয়া? সাজাতে রাজি আছেন? আমার মরার পরে কি হবে? এই যে বডি, এই যে সুন্দর বডি, এই বডির কত দাপট, মরার পরে কি হবে? 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলা সব, 90 দিনে হাড়গুলা সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। ঠিক কিনা জোরে কোন? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার। হারুন কারুন
সবারই এই, হামান কারুন সবারই এই, পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সাজাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমল দিয়ে সাজাতে রাজি আছেন? কেমনে সাজাইবেন ছোট্ট একটা আমলের কথা বলে দিয়ে যায় বিদায় রজনীতে। যে হাদিসটা বলেছি, আল মারউ মা মান আহাব্বা, যদি আপনার আখিরাতটা সুন্দর সাজাতে চান, আলেমদের সাথে থাকতে চান, আপনি দুনিয়ায় সম্পর্ক করবেন আলেমদের সাথে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সাথে এসে আমরা মুসাফা করি, হাদিয়া দেই, খেয়াল করেন 5 মিনিট শেষ হয়ে যাবে, হাদিয়া দেই, আপনার কাছ থেকে আমরা দোয়া নেই, আপনার দিকে তাকায় থাকি, যখন একটা সময় আপনার থাকবেন না, আপনার উম্মতরা কি দেখবে? আল্লাহ রাসূল বললেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমি থাকবো না, আমার নায়েবে নবীরা থাকবে, তোমরা তাদের কাছে যাবা, তাদের কাছে যাবা। নাসাই শরীফের হাদিস, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি ওয়া মান আবগাদা আলেমান কাআন্নামা আবগাদানি। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা কোন আলেমকে সম্মান করলো সেজন্য আমি নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ। আর যেই বান্দা কোন আলেমের সাথে আদাওয়াতি রাখলো, দুশমনি রাখলো, সেজন্য আমি নবীর সাথে দুশমনি রাখলো। সুতরাং আমরা সম্পর্ক রাখবো আলেমদের সাথে। সকালবেলা আসবেন, হাঁটতে হাঁটতে দেখবেন এই মাদ্রাসায়, আপনাদেরই তো মাদ্রাসা, এখানে ছোট্ট ছোট্ট এতিম বাচ্চারাও আছে, অসহায়ও আছে, যেহেতু এতিমখানা লেখা আছে, আপনি আসেন না। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ঝিড়কি দিও না, হুমকি ধমকি দিও না, ওদের সাথে একটু শালীন ব্যবহার করো। আসে মাথায় হাতটা বোলায় দেন, আরে তুমি বাবা এতিম মানুষ, 10 টাকা ওরা দেন না হাদিয়া, 20 টাকা দেন না, ওই 10-20 টাকায় আপনার জন্য দোয়া করবে, খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন, তুমি একটা এতিমের মুখে হাসি ফুরাইছো, যা বান্দা, তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হতে পারে আল্লাহ এই ওসিলায় আপনার জীবনটা মাফ করে দিতে পারে। মাদ্রাসায় খবর নেন না, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার আত্মীয় স্বজন নাই, কলিজার টুকরো সন্তান নাই আমার মতন, আপনি আসেন না, মায়ের নামে 1 বস্তা চাউল দেন, বাবার নামে 1 বস্তা চাউল দেন, আপনি কিছু না হোক 1 কেজি লবণ কিনে বোর্ডিং করে দিয়ে যান। হুজুর আমার এইটুক সামর্থ্য ছিল, 10 টাকা দিয়ে যান না, দেখবেন এইটা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হতে পারে এইটা আপনার জন্য ওসিলা হয়ে যাবে। মাঝে মাঝে ইমাম সাহেবের কাছে আসবেন, আইসা গোপনে আইসা ইমাম সাহেবের 20 টাকা 50 টাকা 100 টাকা নাস্তা খাইতে হাদিয়া দিবেন, মুসাফা করবেন, হাদিয়া দিয়ে মুসাফা করা সুন্নাত। সাহাবারা আল্লাহ রাসূলের সাথে মুসাফা করেন, হাদিয়া দিয়া মুসাফা করবেন, দোয়া নেবেন, হুজুর একটু দোয়া করেন, আমার মা দুঃখিনী নাই, হুজুর একটু দোয়া করেন, আমার বাবা দুঃখমিয়া নাই, আমার এই সমস্যা সেই সমস্যা, দেখবেন হুজুর আপনার প্রতি একটা অন্যরকম সব কর্নার হয়ে যাবে, এই যে ভালো লাগা একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তুই দুনিয়ায় কার সাথে তুই এমপির কাছে যাস নাই, মন্ত্রীর কাছে যাস নাই, চেয়ারম্যানের কাছে যাস নাই, মেম্বারের কাছে যাস নাই, আমি গুনাহগারের একজন প্রিয় বান্দা, মসজিদের ইমাম, যার পিছনে তোর আখিরাত, তুই তার প্রতি কাছে গেলি, তার সাথে মুসাফা করলি, 100 টাকা হাদিয়া দিলি, 50 টাকা হাদিয়া দিলি, ওই যে মাদ্রাসায় গেলি, কোরআন মাদ্রাসায় গেলি, এতিমদের কাছে তুমি গেলা, এতিমের মাথায় হাত বোলা দিছো, একটু দোয়া নিলা, একটু দোয়া করলা, 10টা টাকা দিলা, আমি আল্লাহর এটা ভালো লাগলো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলায় আমি আল্লাহকে মাফ করে দিলাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো আপনারা? মাঝে মাঝে আসবেন তো, মাদ্রাসায় আসবেন তো, মাদ্রাসায় আসবেন, ইমাম সাহেবের কাছে আসবেন, মাঝে মাঝে দোয়া নেবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি হাদিয়া দিয়ে দিয়ে ছাত্রদের কাছ থেকে দোয়া নেবেন। এই দোয়া যে কত বড় ভারী জিনিস, আহা, এটা বুঝবেন না এখন। এই জন্য তো আল্লামা শেখ সাদী বলছেন, কেমনে বুঝবো, যেমনে বুঝবো এই তো বুঝে না। আসবেন ইনশাল্লাহ, দেখবেন এর বরকত কবরে পাইবেন। রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দিনের সহি বুঝগুলো দান করুক। অগোছলা কিছু কথা বল